রাজধানীর উত্তরখানের মাদারবাড়ি এলাকায় নকশা বহির্ভূত ও অনুমোদনহীন অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে রাজুক। অভিযানে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, রাজধানীতে ৩,০০০-এরও বেশি অবৈধ স্থাপনা ধ্বংস করে সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাবে রাজুক। আরও বলেন, পট পরিবর্তনের কারণে উচ্ছেদে যেয়ে এখন আর রাজনৈতিক বাধার মুখে পড়তে হচ্ছে না। হুইল এক্সিভেটর দিয়ে এভাবেই গুড়িয়ে দেয়া হচ্ছে ভবন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এই অভিযান উত্তরখানের মাদারবাড়ি বালুর মাঠ এলাকায়। রবিবার সকাল থেকেই এই এলাকায় অভিযানের নামে রাজুক গুড়িয়ে দেয়া হয় অবৈধ স্থাপনা, নকশা বহির্ভূত ও অনুমোদনহীন নির্মাণাধীন ভবন। ভবন মালিকরাও অকপটে স্বীকার করলেন, অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করেছেন তারা। জানান, স্থান সংকুলান হওয়ায় পরিকল্পনার চেয়েও রাজুকের অনুমতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাননি। এখানে টিন সেট দিয়ে সাবরা মার্কেট ছিল। যখন থেকে রাস্তা বড় হয় তখন এই ৬-৭ ফুটের মতো বারান্দা ছিল, এটা দেওয়া হয়েছে, ভাঙ্গা দেওয়া হয়েছে। ভাঙ্গা দেওয়ার পরে বিল্ডিংটা বেকু ঠেলায় ফাইডা ফুটে গেছে। এই জন্য সে চিন্তা করছে যে ভাঙ্গা গেছে, ফাইডা গেছে, তাহলে আবার আমরা একটু রিপেয়ারিং করে ছাদ দিয়ে ভালো করে করি। যখন আবার বড় হয় তখন ছেড়ে দেবো, সরকার আমগো ক্ষতিপূরণ দিব, আমরা ছেড়ে দেবো। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এসব নিয়ম বহির্ভূত স্থাপনার বিষয়ে আগেও নোটিশ দেয়া হয়েছে। কোনো উদ্যোগ না নেয়ায় অভিযান শুরু করেছে রাজুক। মালিকপক্ষ কোনো প্রকার নকশা তারা দেখাতে পারে না এবং আমরা পরবর্তীতে নিশ্চিত হয়েছি যে এখানে আসলে নকশা অনুমোদনহীনভাবে ভবনটি হচ্ছিল। আমরা মালিকপক্ষকে না পাওয়াতে আমরা ভবনটি, আপনারা দেখেছেন, ম্যাক্সিমাম অংশ আমরা ডেমোলিশ করার চেষ্টা করেছি এবং একই সাথে এটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে আমরা মিটারটি জব্দ করেছি। রাজধানীর ৩,০০০-এর বেশি অবৈধ ভবন ও অসংখ্য অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অংশ হিসেবেই নিয়মিত চলবে উচ্ছেদ অভিযান, জানিয়েছে রাজুক। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।